হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর দারুণভাবে দিন কাটাচ্ছ। আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা রেগুলার লাইফ, ঠিক আছে, নর্মাল। তো রান্নাবান্না করছিলাম, রান্নাবান্না করতে করতে দেখি আমার ঘরে চলে এসেছে আমার পাবলো। আর দেখো এসেই তার কিরকম গুন্ডামি, দুষ্টুমি করতে 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 তার কোনো হাঁপায় না। সে যত বড় হচ্ছে দুষ্টুমির লেভেলটা আরও বেড়ে যাচ্ছে। আমার ঘরের খাটের থেকে রাস্তা দেখা যায়। ও কী করেছে, রাস্তার ওপারে একটা আছে চায়ের দোকান। তো সেই চায়ের দোকানে যে চা বানায় তার নাম সবিতা। তাকে সে প্রত্যেক দিন নাম ধরে ডাকে। ডাকতে 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 ওইখানটায় উঠে বসছে। যত আমি বলছি তুই পড়ে যাবি, কিন্তু তার শরীরে ভয় নেই। তারপরে তার এই গুন্ডামি করে সে তারপরে তার বাড়িতে গেল, আর আমিও বেরোলাম কিছু কাজে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা আমাদের হাইল্যান্ড পার্ক বিগ বাজার, যেখানে আগে ছিল। এখন সেটা স্মার্ট বাজার হয়ে গেছে, বা স্মার্ট পয়েন্ট এরকম কিছু টাইপের হয়ে গেছে। একটা সময় এখানে প্রায় আসতাম। আমি আমার মাকে নিয়েও প্রচুর সময় আসতাম। মাঝে মাঝে ফুড কোর্টেও যেতাম, গিয়ে টুকটাক কিছু খাবার খেতাম। কিন্তু এখন আর সেসবগুলো হয় না, কারণ এখন আর সময় কোথায়, ঠিকভাবে এখন যেতেও পারি না। তা যাই হোক, তো কালকে ওখানে একটা দরকারে গিয়েছিলাম, তো সেই জন্য একবার ঘুরেও দেখছিলাম যে আশেপাশটা বা মনে হয় না, নস্টালজিয়া লাগছিল। দেখো এখন ফুড কোর্টটা কত বড়, এতটা বড় আগে ছিল না। তো যাই হোক, এটা করে চলে গেছিলাম আমার এক বন্ধুর সাথে দেখা করতে। ওর বাড়ি এখানেই ছিল, মানে হাইল্যান্ড পার্কের কাছাকাছি। তো ওর বাড়িতে গিয়ে ওর সাথে একটু দেখা করলাম। তারপরে আমি আরও আস্তে আস্তে আসলাম। তারপরে ওর ভাইও আসলো, আমার দাদার ছেলেও ছিল। তো আমরা সবাই মিলে একটু চাউমিন খেলাম পাটুলিতে দাঁড়িয়ে। তারপরে চাউমিন খেয়ে তারপরে আস্তে আস্তে নিজেরা বাড়ি ফিরে আসলাম। তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।